হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমরা দি অ্যাপথকেরি ডায়েরিসের এপিসোড নাম্বার 6 কভার করব। এর আগের 5টা এপিসোড যারা দেখেনি, লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। তাহলে শুরু করা যাক। এই এপিসোডটির নাম হলো দি ক্রিস্টাল প্যাভিলিয়ন ফর দি থার্ড টাইম। এপিসোডের শুরুতে আমরা দেখি যে মা মাও প্রাসাদের এক কোণে লুকিয়ে নিজের জন্য ওষুধ তৈরি করছিল। এমন সময় শেনুন নামের একজন দাসী তাকে দেখে ফেলে। মা মাও ভয় পেয়েছিল যে সে ধরা পড়ে গেছে, কিন্তু শেনলু তাকে শাস্তি দেওয়ার বদলে একটি সাহায্যের অনুরোধ করে। লেডি লিহুয়ার মহলের একজন নিচু স্তরের দাসী অনেকদিন ধরে নিখোঁজ। শেনলু চাই মা মাও তাকে খুঁজে বের করুক। এরপরে মা মাও শেনলুয়ের কথা মতো তদন্ত করার জন্য লেডি লিহুয়ার মহলে যায়। তখন সে দেখতে পায় যে পরিবেশটা বেশ থমথমে। কনসোর্ট লিহুয়া আবার গর্ভবতী হয়েছেন, যা অত্যন্ত খুশির খবর হওয়ার কথা ছিল। কিন্তু তার প্রধান পরিচারিকা এবং আত্মীয় শিন সবার সাথে খুব বাজে ব্যবহার করছিল এবং মা মাও এর উপস্থিতিকে মোটেও পছন্দ করছিল না সে। এরপরে মা মাও তার প্রখর ঘ্রাণ শক্তি এবং বুদ্ধি ব্যবহার করে একটি পুরনো এবং পরিত্যক্ত গুদামঘরের কাছে পৌঁছায়। সেখানে সে নিখোঁজ মেয়েটিকে খুঁজে পায়। বন্ধুরা, মেয়েটি হলো সেই যাকে শেনলু খোঁজার জন্য মা মাওকে বলেছিল। এরপরে মা মাও দেখে যে মেয়েটি অত্যন্ত জ্বরে ভুগছিল এবং প্রায় মৃতপ্রায় অবস্থায় ছিল। মা মাও বুঝতে পারে যে কেউ একজন ইচ্ছে করেই তাকে এখানে আটকে রেখেছে, যাতে কেউ তাকে সাহায্য করতে না পারে। এরপরে মা মাও সেখানে থেকে লক্ষ্য করে যে শিন কিছু বিশেষ ধরনের সুগন্ধি এবং ধূপ ব্যবহার করছিল। মা মাও দ্রুত বুঝতে পারে যে এই ধূপের মধ্যে এমন কিছু উপাদান মেশানো আছে যা একজন গর্ভবতী মহিলার জন্য বিষের মতো কাজ করবে এবং গর্ভপাত ঘটাতে পারে। বন্ধুরা, এরপরে আমাদেরকে শিনের একটি পাস্ট স্টোরি দেখানো হয়, যেখানে শিন এবং লেডি লিহুয়া আত্মীয় হওয়ার সত্ত্বেও শিন মনে মনে লিহুয়াকে প্রচন্ড ঘৃণা করত, কারণ লেডি লিহুয়া সুন্দরী এবং রাজকীয় সম্মানে ভূষিত আর শিন তার সেবিকা মাত্র। শিন চেয়েছিল যে লেডি লিহুয়ার সন্তানকে নষ্ট করে দিয়ে তার ক্ষতি করত। যখন ওই নিচু স্তরের দাসীটি শিনের এই পরিকল্পনা দেখে ফেলছিল, তখন শিন তাকে গুদামে বন্দি করে রাখে, যা মা মাও তদন্ত করে সবকিছু জেনে গিয়েছিল। এরপরে মা মাও সব প্রমাণ জোগাড় করার পর বিষয়টি মাস্টার জিনসিকে এবং কনসোর্ট লেডি লিহুয়ার সামনে তুলে ধরে। শিন প্রথমে অস্বীকার করলেও মা মাওয়ের অকাট্য যুক্তির সামনে সে ধরা পড়ে যায়। লেডি লিহুয়া জানতে পারে যে তার নিজের রক্ত সম্পর্কের আত্মীয় তার অনাগত সন্তানকে মেরে ফেলার চেষ্টা করছিল। তখন তিনি ভেঙে পড়ে। লেডি লিহুয়া অত্যন্ত সাহসের সাথে শিনকে একটি চড় মারে এবং তাকে রাজপ্রাসাদ থেকে চিরতরে বহিষ্কার করার আদেশ দেয়। শিনকে যখন টেনে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না, ছিল কেবল হিংসে। পর্বের শেষে মা মাও কিছুটা বিষণ্ণ হয়ে পড়ে। সে বুঝতে পারে যে প্রাসাদের সৌন্দর্য এবং বিলাসিতার আড়ালে কত গভীর অন্ধকার লুকিয়ে থাকে। লেডি লিহুয়া শেষ পর্যন্ত মা মাওয়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কারণ মা মাও না থাকলে তিনি আবারও তার সন্তানকে হারাতো। এই পর্বের মূলত বিশেষত্ব ছিল যে মা মাওয়ের গোয়েন্দা দক্ষতা আবারও প্রমাণিত হয়েছে এবং ক্ষমতার লোভের চেয়েও ব্যক্তিগত হিংসে যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা শিনের চরিত্রের মাধ্যমে আমরা জানতে পারি। বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি যে প্যাভিলিয়নের মধ্যে যদি কোনো মেয়ে কনকিউবান হতে চায়, তাহলে সৌন্দর্যের পাশাপাশি সে মেয়েটির অবশ্যই ফিগারটাও বড় হতে হবে। বুঝতে তো পারছো কিসের কথা বলছি। আর এখানেই এপিসোডটির সমাপ্তি ঘটে। বন্ধুরা, এই এপিসোডটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে। ততদিন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সাথে রাখতে হবে। আপাততের জন্য গুড বাই।